হ্যালো এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ আজ আমি তোমাদের করে দেখাবো যে পাখি উড়ছে সেটা ওয়াল পেন্টিংয়ে সিলিংয়ে কীভাবে তার ডাইসটা বানাবে। দেখতে পাচ্ছ নর্মাল যে কার্টুন হয় বা বোর্ড হয়, পেপার বোর্ড, তো পেপার বোর্ডটার নিচে একটু মোটা পেপার বোর্ড নেবে। তো দেখতে পাচ্ছ একটা বিস্কুটের পেটি আমি নিয়েছি। তো তারপর প্রথম কী করতে হবে, তো ভালো করে দেখো, বোর্ডটাকে নেওয়ার পরে দু সাইড থেকে কেটে বাদ দিয়ে দেবে, একটা স্কোয়ার শেপ নেবে। ওকে, যে স্কোয়ার শেপটা নেওয়া হয়েছে তো তাতে আমি দেখো একটা 4B বা 6B যে কোনো পেন্সিল ইউজ করতে পারো, 8 লাইন বা ডোমসের যে কোনো পেন্সিল ইউজ করে তো দেখো দেখাচ্ছি পেন্সিলটাকে। তো আমি এখানে 4B পেন্সিল ইউজ করছি। ওকে, তো 4B পেন্সিল দিয়ে প্রথমে সুন্দর করে একটা পাখির ড্রয়িং করো, যেটা উড়ছে যেমন একটা পাখির ড্রয়িং করা হবে, এবং সেই ডাইসটাকেই আকাশে যেটা সিলিং পেন্টিং করা হবে সেখানে লাগিয়ে সেটাই কালার করা হবে। ওকে, তো দেখো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি পাখির ড্রয়িংটা, এবং যে কাটা হবে সেটাও পুরো ভিডিওটা দেখাবো কাটিং করে। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো এবং খুব আস্তে আস্তে কাটিং করবে, মোটা বোর্ড সাবধানের সাথে, যাতে হাতে কোনো ক্ষতি না হয়। আর যদি এই কাজটা ভালো লাগে আর্ট অ্যান্ড ক্রাফটটা, অবশ্যই লাইক করুন, সাথে কমেন্ট করবেন, না সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট এবং ড্রয়িং দেখার জন্য। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে তাহলে এটাকে শেষ করে দেখ ড্রয়িংটাকে। তো বন্ধু দেখো না, আমার পুরো ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে গেছে, একদম পেন্সিলের ড্রয়িং পুরো রেডি করে নিয়েছি। এরপর আমি কি করব, যে থার্মোকল কাটা ছুরি বা যে ব্লেড হয় বা কাঁচি ইউজ করতে পারো, সেটা দিয়ে ভালো করে কাটিং করে দেখাবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস।
তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে পুরো আমার যে কাটিং আছে পুরো কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ। তো একটাই ব্যাপার বলার যে খুব শার্প ব্লেড ইউজ করতে হয় এটা কাটিং করার জন্য। তো এমন কোনো কাজ করো না যাতে হাত পাত কেটে যায়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই করে। তারপর অবশ্যই যেভাবে কাটিং দেখালাম সেভাবে কাটিং করো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে ফ্রেন্ডস।